ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি না থাকলেও যেন তেন নির্বাচন চায় না জামায়াত, কথা জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, পিআর পদ্ধতি ও স্থানীয় সরকার নির্বাচন আগে করা জামায়াতের নিজস্ব এজেন্ডা, আর বিএনপি বলছে ঐক্যের একমাত্র পথ জনগণের হাতে ব্যালট তুলে দেয়া। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনপ্রতিনিধিদের জবাবদিহি থাকবে না বলেও মনে করে দলটি। গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ও ছাত্র জনতার যে অভাবনীয় ঐক্য ছিল তা বর্ষপূর্তিতে এসে অনেকটাই ম্লান। অনৈক্যবৈরিতায় অনিশ্চিত দেশের রাজনৈতিক ভবিষ্যৎ। রয়েছে ভূরাজনৈতিক উত্তেজনা, সীমান্তে অস্থিতিশীলতা, অভ্যন্তরীণ মেরুকরণ, বৈশ্বিক ষড়যন্ত্র সহ বহুমুখী চ্যালেঞ্জ। দেশের এমন পরিস্থিতিতে রাজধানীতে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ FSDS আয়োজিত জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক জাতীয় সংলাপে বসেন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। একটা নির্বাচন, একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে অনেক কিছু সহজ হয়ে যাবে, আমার মনে হয় যে সেটা সহজ হবে না। বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবার প্রধান বিষয় হচ্ছে দেশে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করা। আলোচনায় জামাতের নায়েবে আমির বলেন, দলীয় এজেন্ডা ভিন্ন মানেই নির্বাচন বানচাল নয়। প্রত্যেকের দলের এজেন্ডা ডিফারেন্ট হইলেই বানচালের ষড়যন্ত্র হচ্ছে, ইলেকশন চাচ্ছে না, ঠিক নাই, এগুলো বলাটা আমি মনে করি ষড়যন্ত্রের একটা অংশ হতে পারে। এখানে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামের কোনো ধরনের কোনো আপত্তি নেই। বিএনপি নেতারা বলছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রথম অগ্রাধিকার জাতীয় ঐক্য, আর ভোটাধিকার ফিরিয়ে না দিলে কাটবে না দেশের সংকট। যার জন্য গত 15 বছর 20 বছর ধরে যুদ্ধ চলেছে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া। মালিকানা ফিরিয়ে দেওয়ার পথ তো একটাই, সেটা হচ্ছে তার হাতে ব্যালট পেপারটা তার হাতে তুলে দেওয়া। জনগণকে আপনাকে ক্ষমতায়িত করতে হবে, জনগণের সার্বভৌমত্বকে নিশ্চিত করতে হবে। যদি আমরা সেটা করতে পারি তাহলে আমাদের জাতীয় নিরাপত্তাও নিশ্চিত হবে, আমাদের অন্যান্য বিষয়গুলো অত্যন্ত সহজ হয়ে আসবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বলেন, সুষ্ঠু নির্বাচনই শেষ কথা নয়, দরকার টেকসই গণতন্ত্রের গোড়াপত্তন। আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠিত হওয়া দরকার, আমাদের একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন দরকার। অবশ্যই নির্বাচন এর কোনো বিকল্প নেই, কিন্তু একই সাথে আমাদের এই নির্বাচনের সাথে সাথে আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের কিছু পদক্ষেপ নেওয়া দরকার। নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করতে নির্বাচন কমিশনের নিয়োগ পদ্ধতির পরিবর্তন দরকার বলেও মনে করেন বদিউল আলম মজুমদার। আমাদের এই নিয়োগ ব্যবস্থাতে পরিবর্তন আনতে হবে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।